পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ, কিন্তু এই কথাটা যে বলছি বা এই কথাটা যে বলবেন, এই স্বপ্নটা আপনি ঠিক কীভাবে দেখেছিলেন? আর এই স্বপ্নটাকে যখন সফল করার পথে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন হাঁটতে শুরু করেছিলেন, তখন অবস্থা কতটা প্রতিকূল ছিল, এখন কতটা অনুকূলে? দেখুন, দুটো জিনিস বলি। আমি আয়ুর্বেদ মনস্ক করার লক্ষ্যে সামনে এগিয়ে গেছি। মানুষ যাতে আয়ুর্বেদ মনস্ক হন এবং মানুষ যাতে বোঝেন যে আয়ুর্বেদ কিন্তু অন্য যে কোনো সিস্টেম অফ মেডিসিনের মতো একটা মেডিকেল সায়েন্স, যে মেডিকেল সায়েন্সটা নিয়ে আমরা বংশ পরম্পরায় পূর্বপুরুষদের থেকে যেমন শিখে এসেছি একদিক থেকে, আরেক দিক থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছি। এবং আমি কিন্তু প্রচুর মানুষকে একটা জায়গায় খুব প্র্যাকটিক্যাল নলেজ দিতে পেরেছিলাম। দেখবেন যে আয়ুর্বেদে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো ঔষধ সেবন বিধির সাথে থাকে, প্রত্যাবর্ত বিধির সাথে থাকে অনুপান। হ্যাঁ, কোনো ওষুধ থাকে তাম্বুলের রসে সেবন, অর্থাৎ পানের রসে সেবন। কোনো ওষুধ থাকে ঘৃতপান বিধির সাথে, অর্থাৎ ঘিয়ের সাথে সেবন। আবার কোনো ওষুধ থাকে প্যারালালভাবে কিন্তু আমলকির রসে সেবন। এবং বিভিন্ন ওষুধের বিভিন্ন অনুপান বিধি থাকে। এবং আমি কিন্তু একটা জিনিস সব আমার পেশেন্টদেরকে বলি, যেমন ধরুন বলি যে যে কোনো গাছগাছার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে অনুপানের মধ্যে সরস। সরস অর্থাৎ সরসের মধ্যে কোনো প্রিজারভেটিভ থাকবে না। সরস কোনো কৌটোয় বা প্যাকেটে ভরা যাবে না। সরস হচ্ছে গাছপালাকে থেতো করে যে রসটা বেরোচ্ছে সেটা সরস। সরস কখনো প্রিজারভেটিভ দিয়ে রাখা যায় না, তাহলে সেটা সরস রইল না। এবং আমি বলি যে যেমন আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন, ধরুন আমি বারবার বলি আপনারা কিন্তু অ্যালোভেরার জুস খাবেন না, আপনারা কিন্তু আমলকির জুস খাবেন না। কারণ আমলকির জুস, অ্যালোভেরার জুস এগুলো আয়ুর্বেদে কোথাও উল্লেখ নেই। আয়ুর্বেদে বলছে যে আমলকিকে আপনি থেতো করে শিলনোড়ায় বেটে সেটা খান। আপনি আমলকির জুস বা অ্যালোভেরার জুস বলে যেগুলো খাচ্ছেন সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ রাসায়নিক প্রিজারভেটিভ রয়েছে, কালার রয়েছে, ফ্লেভার রয়েছে, এমনকি ওর মধ্যে আদৌ কতটুকু আমলকি আছে সেটা সন্দেহজনক। সুতরাং যদি আপনার খেতে হয় আপনি মার্কেট থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে নিজে বাড়িতে মিক্সিতে করে খান, আমার আপত্তি নেই, ওটা আপনার কাছে অনেক বেনিফিশিয়াল। তারপরে ধরুন যাদের কিছু ক্ষেত্রে দেখা যায় যেন আমাদের ক্লিনিকে হাই প্রেশারের পেশেন্টরা আসে, হাই প্রেশার পেশেন্টদের জন্য আমাদের আয়ুর্বেদের সুন্দর সুন্দর ওষুধ আছে। সে ওষুধের সাথে উচ্চ রক্তচাপকে যাতে নিয়ন্ত্রণ করার ওষুধ সেগুলো আমরা অ্যাডভাইস করি। যেমন রালপিনা সার্পেন্টিন অর্থাৎ সর্পগন্ধা ডেরাইভড ওষুধ থাকে যেগুলো উচ্চ রক্তচাপে খুব ভালো কাজ করে। সেগুলো অনুপান কিন্তু হচ্ছে জবা ফুল, এবং সেই জবা ফুল হচ্ছে পঞ্চমুখী সাধারণ যে জবা হয় সেই জবা ফুল। এবং সেই জবা ফুলও কিন্তু আমরা বারবার করে বলি কখনো প্যাকেজড কোনো জবা ফুলের এক্সট্রাক্ট খাবেন না। জবা ফুল সব থেকে সস্তা। আপনি 4-5টা জবা ফুলকে 1 কাপ জলে ফুটিয়ে নিন, ফুটিয়ে সেটাকে সিকি কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা খান। যেটা 5টা জবা ফুল 50 পয়সা 1 টাকা দাম, সেটা কেন আপনি 50 টাকা দিয়ে কিনবেন? উল্টো তার সাথে প্রিজারভেটিভ, কেমিক্যাল, হার্মফুল কেমিক্যাল এগুলো শরীরে যাবে, উপকারিতা অনেক কম পাবেন। সুতরাং বারবার করে বলবো যে জবা ফুলের কখনো বা অ্যালোভেরা বা ধরুন বিভিন্ন রকম আমলকির জুস, জামুনের জুস, এইগুলো থেকে কিন্তু বেরিয়ে আসুন। এগুলো সরাসরি যদি পারেন থেতো করে শিলনোড়াতে বা মিক্সিতে খাবেন, কিন্তু কখনো কিন্তু প্যাকেজড কোনো জুস সেটা আমি দেখবেন আমি ফ্রুট জুসও বারণ করি। যে ফ্রুট জুসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ চিনি থাকে, সুইটনার থাকে, কালার থাকে, ফ্লেভার থাকে। আপনি ফ্রুট বাড়িতে হোল ফ্রুট খান, তাতে অনেক বেশি উপকার। মিক্স ফ্রুট কেটে একসাথে 4-5 রকম ফল খান, সেটা অনেক বেশি উপকার। কিন্তু কখনো কোনো অবস্থায় ফ্রুট জুস খাবেন না। এই জুস শব্দটাই জানবেন কিন্তু আপনার ক্ষতি করবে। সে আপনি হয়তো ভাবছেন আয়ুর্বেদিক কোনো কিছু খাচ্ছেন, তো আলটিমেটলি আপনার কিন্তু এন্ড অফ দ্য ডে ধারণা হবে হয়তো আয়ুর্বেদটাই এরকম, আমি খেয়ে কোনো কাজ পেলাম না। যেমন জবা ফুল আমরা উচ্চ রক্তচাপের অনুপান হিসেবে দিই, কিন্তু অনেকেই সেটা ভুল বুঝে ওটাকেই ডাইরেক্ট খাওয়া শুরু করে দেন। জবা ফুল সিস্টোলিক প্রেশার, নট ডায়াস্টোলিক, সিস্টোলিক প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কিন্তু সেটা শুধুমাত্র জবা ফুলের রস করে খেলে, ওটাকে অন্য কোনো প্রসেসে কিন্তু নয়। আপনি একটা পথ দেখিয়েছেন এবং মানুষকে আয়ুর্বেদমুখী করে তুলেছেন।